এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। আমরা যেমন বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন, আমরা যেমন বাংলাদেশের ঘটনা নিয়ে চিন্তিত, ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্ত আমার ভাই আমার বন্ধু, এপার বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্তরা আমার ভাই আমার বন্ধু, আমার সহনাগরিকা, আমরা উভয়কে দিয়েই চিন্তিত। কারণ ঢিল ছুঁড়লেই বাংলাদেশ অশান্ত হলে আমরা শান্তি থাকতে পারবো না, বাংলাদেশ অসুখী থাকলে আমরা সুখী থাকতে পারবো না। সুতরাং বাংলাদেশের সঙ্গে আমার ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটাকে যেমন ওপার বাংলার উগ্র সন্ত্রাসীরা, উগ্র মৌলবাদীরা নষ্ট করছেন, আমার এপারের এই ভারতের যারা উগ্র মৌলবাদী আছে, হিন্দু মৌলবাদী হতে পারে, মুসলিম মৌলবাদী হতে পারে, যে কোনো ধর্মীয় মৌলবাদী হোক, উগ্র মৌলবাদী একবার বাংলাদেশে যাক না, বাংলাদেশের সরকারকে তলব করুক না, বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে দিল্লিতে রেখে পাঠাক না, বাংলাদেশের দূতাবাসে রিপোর্ট পাঠাক না যে কেন বাংলাদেশে এমন ঘটনাটা ঘটছে। যদি এই ঘটনা বন্ধ না হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো, আঠার মতো সম্পর্ক রাখবো, হাসিনাকে কোলে তুলে নাচাবো, হাসিনার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখবো, আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে সেখানে কচুকাটা করা হবে। আর নরেন্দ্র মোদী এখানে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য, ভোটের বৈতরণী পার করার জন্য ভারতবর্ষের 80 কোটি হিন্দুকে বলির পাঠা করে একটা ভোটের যন্ত্র হিসেবে কাজে লাগাবে, এটা হতে পারে না। ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, ভারতবর্ষের 80 কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ বিজেপিকে গণতন্ত্রের থাপ্পড় দিয়ে এই ভারতের মাটিতে কবরে পুঁতে দেবে। তার কারণ হিন্দু সম্প্রদায়ভুক্ত দেখছে যে বাংলাদেশে আমার হিন্দু ভাই বোনেরা কচু কাটা হচ্ছে, আর ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা, শুভেন্দু অধিকারীরা শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এগুলো করছে। বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে কেন ডাকা হচ্ছে না, কেন কূটনৈতিকভাবে মানে কোনো রকমভাবে তলব করা হচ্ছে না, সেই প্রশ্ন ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ করবে। পাশাপাশি বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, আমরা উত্তরপ্রদেশকে নিয়েও উদ্বিগ্ন। উত্তরপ্রদেশে মানুষকে গুলি করে যোগীর পুলিশ মারছেন, খুন করছেন। একটা ভুয়ো সন্ন্যাসী, একটা ধর্ষকদের নেতা, গুন্ডাদের নেতা, খুনিদের নেতা যোগী আদিত্যনাথ, ওনার পুলিশ ওনার নির্দেশে গুলি করে ইউপির মানুষজনকে হত্যা করছে। যারা ধর্মের নামে জাতপাত করে, ধর্মের নামে রাজনীতি করে, রাজনীতির নামে বিভাজন করে এই বিজেপি আর এই মৌলবাদী যারা সংগঠনগুলো আছে, আমি বিজেপিকে মনে করি একটা উগ্রপন্থী বিভাজনকারী দল, একটা সাম্প্রদায়িক দল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব একটা ভালো জিনিস না। আমরা আশা করব ভারত সরকার অতি দ্রুত পদক্ষেপ কিছু একটা নেবেন, ভোটের স্বার্থকে দূরে রেখে মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে ভালোবেসে। এই যে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং চতুর্থ স্তম্ভই, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দেখলাম যে বাংলাদেশ ইস্যু নিয়ে তারা কাল সন্ধ্যা থেকে কভারেজ করছে আমাদের পশ্চিমবাংলার যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে। দেখুন, সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যমকে আমরা মনে করি, এবং বিভিন্ন জাজমেন্টের বিভিন্ন অবজারভেশনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে উঠে এসেছে বারংবার। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সংবাদ মাধ্যমের কাছে কি আশা করি, একটা নিরপেক্ষ খবর তারা পরিবেশন করবেন। সংবাদ মাধ্যমের কোথাও একটা স্বচ্ছতা, কোথাও একটা নিরপেক্ষতা নিয়ে আজকের দিনে জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা সংবাদ মাধ্যমের কাছে যেটা আশা করি, বাংলাদেশ হোক, ইসরায়েল হোক, ফিলিস্তিন হোক, আর ভারত হোক না কেন, যে কোনো ঘটনা, যে কোনো নারকীয় ঘটনা, যেই ঘটনা মনুষ্য জাতিকে মানে বিচলিত করে, উদ্বিগ্ন করে, সেই ঘটনা সংবাদ মাধ্যম কভার করবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে, ভারতবর্ষের একাংশ মিডিয়া, সংবাদ মাধ্যম, তারা কোনোভাবে একটা চাটকারিতা করার দিকে এগিয়ে যাচ্ছেন। তারা একটা, আমি কোনো নাম বলছি না, বিশেষ কোনো সংবাদ মাধ্যম, সংবাদ চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, প্রেস মিডিয়া হতে পারে, তারা শুধুমাত্র আমাদের ভারতের খবরগুলোকে চাপা দিয়ে বিদেশের খবরগুলোকে, বিশেষ করে বাংলাদেশের খবরগুলোকে তুলে আনার চেষ্টা করছে। আমি তুলছি, এটা অপরাধ নয়, উনি তুলছেন, এটা অপরাধ না। কিন্তু আমাদের বক্তব্য বা আমার বক্তব্য হচ্ছে, সংবাদ মাধ্যম নিরপেক্ষতা বজায় রাখুক, অন্যায়ের বিরুদ্ধে খবর করুক, খারাপ জিনিসগুলোকে দেখাক, ভালো জিনিসও দেখাক, ভালো জিনিসের প্রশংসা করুক, খারাপ কাজের নিন্দা করুক, এটাই আমরা আশা করি। তা না করে ইউপিতে গুলি করে মেরে দেওয়া হচ্ছে মানুষকে, মহারাষ্ট্রে বলি দেওয়া হচ্ছে, হরিয়ানাতে বলি দেওয়া হচ্ছে, বাঙালিকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, সেসব খবরকে ধামাচাপা দিয়ে ওপার বাংলায় যেটা হচ্ছে অত্যন্ত নারকীয় ঘটনা, আমি আবারও বলছি, শুধুমাত্র সেই
ঘটনাটাকে নিয়ে আলোড়ন ফেলে দেবো, দিয়ে একটা মানুষের মনে একটা দারুণ একটা প্রভাব ফেলার চেষ্টা করব, এটা সংবাদ মাধ্যমের কাছে আশা করা যায় না। আবারও বলছি, সংবাদ মাধ্যম তার নিরপেক্ষতা, তার স্বচ্ছতাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য, একটা চাটুকারিতা করার জন্য এই কাণ্ডগুলো করছে। ওপার বাংলার যে সাধুকে, ইসকনের সাধুকে যিনি গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা এনেছে। সেই দেশের আইন আদালত রয়েছে, তারা দেখবে যে সে তার সত্যতা আছে কি না। ইসকনের সাধু যাকে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছে, সেই ইসকনের সাধুর যে অভিযোগ, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, অধ্যাপক, সাহিত্যিক, সাংবাদিক কাউকে আর বাদ দেয়নি মোদী সরকার। রাষ্ট্রদ্রোহিতার ভুয়ো মামলাতে কারোকে আর বাদ দিচ্ছে না। সুতরাং ওই যে ইসকনের সাধু যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। এই অভিযোগ নিয়ে এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ওটা নিয়ে কোনো রকম ব্যাখ্যা করছি না। আমি বললাম সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা সত্যিই নিন্দনীয় ঘটনা। কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। সেই ঘটনাটা যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, সেটা নিন্দনীয় এবং সমালোচনার যোগ্য। ইসকনের সাধুকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এই গ্রেপ্তারি নিয়ে কোনো রকম নিন্দা করব না, কোনো সমালোচনা করব না, আর সমর্থনও করব না। যদি কারণ সেই দেশে একটা সরকার রয়েছে, সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেই দেশের সরকারের। কিন্তু সেই দেশে যে ঘটনাগুলো ঘটছে, সেটা নিয়ে আমার দেশের সরকার চাইলে কূটনৈতিক স্তরে আলোচনা করতে পারে, কূটনৈতিক স্তরে বার্তা দিতে পারে মোদী সরকার, ভারতীয় বিদেশ মন্ত্রক, বিদেশ দপ্তর। আমি সে কথাটা বললাম। কিন্তু ইসকনের সাধুকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমি সেই বিষয়তে ঢুকতে চাই না, ঢুকবও না। একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন আইনজীবী হিসেবে ঢোকা উচিত নয়। কারণ বাংলাদেশটা একটা সার্বভৌমিক দেশ, সেই দেশের নির্দিষ্ট আইন শৃঙ্খলা রয়েছে, নির্দিষ্ট গরিমা রয়েছে, তার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেই দেশের সরকারের। সুতরাং তারা তাদের মতো করে করছে। প্রমাণ হবে আগামী দিনে সাধু নির্দোষ, সাধু দোষী, দোষী হলে জেল হবে, নির্দোষ হলে জামিন পাবেন। এই তো ব্যাপার, আইন নিয়ে কিছু বলবো না। একটি দেশে রয়েছে আর বাংলাদেশে আর একটা দেশ, সেই দেশের সাধু পতাকার অবমাননা করেছে, রাষ্ট্রদ্রোহিতা, তার বিরুদ্ধে মামলা যে হয়েছে সেটা সত্য কি মিথ্যা সেটা সেই দেশের আইন কানুন আমি তো ওটাই বললাম বিচার করবে। তাহলে আমাদের দেশের যারা রয়েছে তারা তো সেই নিয়ে আন্দোলন হয়েছে। আপনি মনে হচ্ছেন পশ্চিমবাংলার কোনো একটা তথাকথিত চ্যানেল দেখেন যেটা বাংলাদেশ নিয়ে সবসময় পড়ে থাকে। না না, আমি ওটা না। আপনারা দেখুন, আপনারা যারা সংবাদ জগতের মানুষ, তাদের কাজই হচ্ছে একটু পেছনে লাগা, বিবেকজনক এবং খুব লজ্জাজনক এবং চিন্তাজনক। কিন্তু পাশাপাশি আমরা যারা ভারতবাসী, আমাদের কি বাংলাদেশে গিয়ে কিছু করার মতো ক্ষমতা আছে? আমরা পারবো না। পারলে আমাদের দ্বারা নির্বাচিত সরকার, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার, সেই সরকার পদক্ষেপ নিতে পারবে। কিন্তু আমরা সেখানে কি দেখছি? নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, অমিত শাহ, জেপি নাড্ডারা, রাজনাথ সিংয়েরা, তারা কি করছেন? শুধুমাত্র গোটা পৃথিবী জুড়ে নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছেন। বুলগেরিয়া, সুইডেন, নরওয়ে,